গোপালগঞ্জ জেলা সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত বৈলতলী বাস স্ট্যান্ড। আর এই বৈলতলী বাস স্ট্যান্ডের পাশে রয়েছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী বৈলতলীর হাট। বৈলতলীর হাট আমাদের গোপালগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, যেটি মাদারীপুর বিল্লুট ক্যানেল নদীর তীরে অবস্থিত। গোপালগঞ্জের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে এই বৈলতলী, যেটা শত বছর ধরে গুরুত্ব বহন করে আসতেছে। যদিও সংযোগ সড়কের কারণে এর কিছু অংশ কমে গিয়েছে, তারপরেও সগর্বে দাঁড়িয়ে আছে বৈলতলীর হাট। গোপালগঞ্জ জেলা থেকে অনেক হাট বিলীন হয়ে গেছে, অনেক হাট বিলীন হওয়ার পথে, কিন্তু বৈলতলীর হাট এখনও তার সগর্বে দাঁড়িয়ে আছে। যদিও আগের মতো আনাগোনা নেই, মানুষের সমাগম আগে থেকে একটু কম, ব্যবসা বাণিজ্য বেশ মন্দা, তারপরেও হাটটি রয়েছে তার সগর্বে এখনও দাঁড়িয়ে আছে। মুরব্বীদের কাছ থেকে জানা যায়, আগে যেভাবে মানুষের আনাগোনা ছিল, এখন ঘন ঘন হাট বাজার, মোড়ে মোড়ে বাজার হওয়ার কারণে, প্রচুর দোকানপাট হওয়ার কারণে এখন বৈলতলী আগের মতো মানুষের সমাগম হয় না। তারপরও এই হাটে প্রচুর মানুষের সমাগম হয়। মানুষ তার গৃহপালিত হাঁস, মুরগি, সবজি সব যা কিছু আছে সব এখানে এনে বিক্রি করে এবং এখান থেকে প্রয়োজনীয় সব কিছু কিনে নেওয়া হয়। আশেপাশে যে হাটগুলো আমাদের ছিল, অধিকাংশ হাটই বেশ নাজুক অবস্থায়। সেই হিসেবে এখনও বৈলতলীর হাটটি তার গর্ব অনেকাংশে ধরে রেখেছে। বৈলতলীর আশেপাশে প্রায় 15 থেকে 20টি গ্রামের মানুষ তাদের সাপ্তাহিক যে হাট বাজার এখান থেকে করে নিয়ে যায়। গৃহপালিত পশু পাখি এখানে বিক্রি হয় এবং এখান থেকে প্রয়োজনীয় তাদের জিনিসপত্র কিনে নিয়ে যাওয়া হয়। প্রচুর পরিমাণের মানুষের সমাগম এখানে হয়। এখনও সিজনাল যে ফলগুলো আছে সেই ফলগুলো এখানে বিক্রি হয়। আম, কাঁঠাল, কলা প্রতিনিয়ত এই হাটে খুবই সুলভ মূল্যে। এখানে আশপাশে যে হাট বাজারগুলো আছে আমাদের গোপালগঞ্জ সদর উপজেলা, সেখান থেকে এখানে সব কিছুর দাম অনেক কম। এবং এখানে আপনার মাছ ধরার যে জিনিসপত্র আছে, আপনারা জানেন, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, ফুলকচি যেটাকে বলে স্থানীয় ভাষায়, এইগুলো এখানে পাওয়া যায়, সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। বৈলতলী হাট আমাদের গোপালগঞ্জের অন্যতম একটা বাণিজ্যিক কেন্দ্র এবং অনেক মানুষের রুটি রুজি এই হাটের উপর নির্ভরশীল। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেলের দোকান। তেলের দোকানগুলো আমাদের বিখ্যাত তেলের দোকান। একটা সময় এদের প্রচুর চাহিদা ছিল, কিন্তু কালক্রমে এদের চাহিদা আস্তে আস্তে কমে গিয়েছে, কিন্তু তারা হারিয়ে যায়নি, তারা এখনও তাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রেখেছে। বৈলতলীর হাটে আমাদের প্রচুর মানুষের সমাগম থাকে প্রতিনিয়ত। আশপাশের যে মানুষগুলো আছে, গ্রামগুলো, তারা এখানে তাদের নিত্যপূর্ণ জিনিসগুলো কেনাকাটার জন্য এখানে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে। এখনও